আচ্ছা, এই ভিডিওটাতে আমরা হচ্ছে গিয়ে বুয়েটের একটা কোশ্চেন সলভ করবো। বেসিক্যালি এই খাতাটা আমি যখন আমাদের ব্যাচ, আমি তো 20 ব্যাচ ছিলাম, তো আমাদের ব্যাচের সময় জিনিসটা আমি প্রিন্ট আউট করে রাখছিলাম, পুরো একটা খাতা যেরকম হয় সেই জিনিসটা আমি জাস্ট আপনাকে একটু দেখাবো। দেখেন, এটা হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা 2019 সাল, এটা 19 ব্যাচের খাতা। আমার সময় যেটা আমি নামাইছিলাম 19-20 শিক্ষাবর্ষ, মডিউল এ। ঠিক আছে, তো এখানে আমাদেরকে জাস্ট খালি এখানে অ্যাপ্লিকেশনের একটা সিরিয়াল নাম্বার ফিল আপ করতে হয় আর একটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের রোল নাম্বার ফিল আপ করতে হয়, দুইটা জায়গায়। এর নিচে কিচ্ছু কিন্তু লেখা দরকার হয় না। আর এখানে বেসিক্যালি কিছু নিয়মাবলী দেওয়া আছে, এগুলো দাগাবেন না। এটা কিন্তু আমার রাফ খাতা, আমি নিজের পড়ার জন্য নামাইছিলাম, যার সাথে দাগাইছি। এগুলো কিন্তু কোনো দাগ দেওয়া যাবে না, মানে এইটার নিচে কিন্তু কোনো দাগ পড়বে না। ঠিক আছে, জাস্ট এগুলো ফিল আপ করবেন, আর কোনো দাগা দেখি নাই। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনাকে টিচার এসে একটা সাইন করে দেবে, তদারকের স্বাক্ষর। তারপরে হচ্ছে কি বেসিক্যালি এই পৃষ্ঠায় কিছু লেখা নিষেধ থাকে। তারপরে এখান থেকে হচ্ছে কি আমাদের কোশ্চেন শুরু। ঠিক আছে, দেখেন উপরে কিন্তু সাবজেক্ট লেখা নাই, যেটা ম্যাথ না ফিজিক্স না কেমিস্ট্রি, এক ঢালা হচ্ছে গিয়ে কোশ্চেন দেওয়া থাকতো। ঠিক আছে, তো আমি হচ্ছে গিয়ে র্যান্ডমলি একটা ফিজিক্সের কোশ্চেন সলভ করি। ঠিক আছে, যে লাইক র্যান্ডমলি এখান থেকে এটা সলভ করি। তো এটার ক্ষেত্রে আমি কিভাবে সলভ করব, এইটুক জায়গার মধ্যে কিভাবে লিখবো, সেই জিনিসটা আমি আপনাকে দেখাই। তো প্রথমত কথা হচ্ছে গিয়ে দেখেন, আমি কিন্তু বলছি পারলে অ্যান্সার করব, না পারলে স্কিপ করবো। বাট যখনই আমি কোশ্চেনটা পড়বো, বুদ্ধি হচ্ছে কি কোশ্চেনের উপরে ডেটাগুলো আমরা কি করব, মার্ক করে চলে যাবো। তাহলে কিন্তু অটোমেটিক্যালি বুঝবো জিনিস আমরা পারবো নাকি পারবো না। যেমন আমি পড়তেছি, এক ব্যক্তি তার 50 মিটার সামনে, 50 মিটার একটা ডিস্টেন্স দেওয়া, বাসকে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে, ত্বরণকে আমি এ বললাম, যাত্রা শুরু করতে দেখে ওই মুহূর্তে সে সমবেগে বাসের দিকে, তার বেগকে আমি ভি বললাম, দৌড় শুরু করলো এবং 1 মিনিটে বাসটিকে ধরে। 1 মিনিট হচ্ছে আমাদের টি। ঠিক আছে, লোকটার বেগ ভি এবং বাসটার ত্বরণ এ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কথা। তো আমরা প্রথমে এই চিত্রের উপরেই, মানে সরি অ্যান্সার স্ক্রিপ্টেই আমরা কলম দিয়ে একটা ডায়াগ্রাম আর্ট করে ফেলবো। এটা হচ্ছে কি দেখেন, ব্যক্তিটা হচ্ছে এখানে দাঁড়ানো, এটাকে আমি পি বলতেছি পার্সন, বাসটা হচ্ছে এখানে দাঁড়ানো বি বাস। তো এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? এই ডিস্টেন্স হচ্ছে কি আমাদের 50 মিটার দেওয়াই আছে। এবং আমরা ধরে নিচ্ছি, যেহেতু বলছে তারা টি সময় পরে ধরে ফেলবে, তো আমি ধরে নিচ্ছি এরা এতটুকু দূরত্ব সি পয়েন্টে যে টি সময় পরে ধরে ফেলে। ঠিক আছে, তো আমি এরকম করে লিখতে পারবো এখানে যে ধরি, একদম সংক্ষেপে লিখবেন, সিতে এরা টি সময় পর মিলিত হয়। দ্যাটস ইট, এতটুকু আমরা লিখলাম। ঠিক আছে, আমি আপনাকে বুঝাই লিখছি, দ্যাটস একটু সময় লাগতে পারে। তো দেখেন এখন আমাদের বেসিক ফর্মুলা কি দাঁড়াবে। দেখেন, আমাদের বাস ট্রাভেল করছে কোথা থেকে, পি থেকে সি পর্যন্ত ট্রাভেল করছে, তাহলে বাসের ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে পুরো পিসি, তাই না? সরি, ব্যক্তি ট্রাভেল করছে কই থেকে, পি থেকে সি পর্যন্ত, পার্সন পি থেকে সি পর্যন্ত ট্রাভেল করছে, আর বাস ট্রাভেল করছে জাস্ট বি থেকে সি পর্যন্ত। তাহলে আমি লিখতেই পারি যে পিসি ইকুয়ালস টু কিন্তু 50 প্লাস হচ্ছে বিসি। ক্লিয়ার? এখন পিসিটা কার ট্রাভেল করা, ব্যক্তির। তো দেখেন ব্যক্তি কিন্তু সমবেগে গেছে, তাই না? সমবেগে এবং টি সময়, টি ইকুয়ালস টু 1 মিনিট, মানে হচ্ছে কিন্তু টি ইকুয়ালস টু 60 সেকেন্ড। এখানে এরকম লিখে রাখতে পারবেন, কোনো প্যারা নেই। তাহলে পিসি ইকুয়ালস টু আমি লিখবো কি, এস ইকুয়ালস টু ভিটি, ভি কত, ভি আমরা জানি না, আর টি হচ্ছে আমাদের 60 সেকেন্ড, বসাই দিলাম। 50 লিখবো এবার, প্লাস হচ্ছে কি বিসি। এবার বিসির ক্ষেত্রে চিন্তা করেন, সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, মানে ইউ ইকুয়ালস টু 0, আর এক্ষেত্রে তার কিন্তু ত্বরণ আছে, তাহলে ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। তো 0 ইন্টু টি, টির ভ্যালু কত 60, এটা হলো ইউটি লিখলাম, প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, টির ভ্যালু কত 60 স্কোয়ার। এইটা গেল। এইবার এই ইকুয়েশনটা থেকে আমরা কি করব, আমরা ভি এর ভ্যালু বের করব, আমরা এর ভ্যালু বের করবো। তারপরে একটা জিনিস দেখবেন, আমরা যেহেতু অজানা রাশি দুইটা, তার মানে আমাদের সমীকরণে কিন্তু দুইটা লাগবে, ভি আর এ সংবলিত দুইটা সমীকরণ লাগবে। ক্লিয়ার? দেখেন আমরা এখানে একটা সমীকরণ কিন্তু পাইছি, কিন্তু আমাদের আরো একটা সমীকরণ দরকার। তো আর একটা সমীকরণ বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা দাগ দিয়ে চিন্তা করি। দেখেন, যখন সে বাসটাকে ধরছে, নর্মালি যখন সে বাসটাকে ধরবে, তখন কিন্তু অবভিয়াসলি বাসের যে বেগ থাকবে, ওই ব্যক্তির বেগ কিন্তু সমান হওয়া লাগবে, তাহলে কিন্তু লোকটা পড়ে যাবে, কখনোই ধরতে পারবে না। তার মানে আমরা এটা লিখতেই পারি যে ধরার মুহূর্তে, ঠিক আছে, ধরার মুহূর্তে হচ্ছে কি আমাদের যে ব্যক্তির বেগকে আমরা ভি বলছি, আর বাসের বেগকে আমরা ভি বাস বললাম, ভি বি বললাম। ঠিক আছে, এটা কিন্তু সমান হবে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, ব্যক্তির বেগ তো ভি, এটা সমবেগ, কিন্তু বাসের এই বেগটা সে কিন্তু টি সময়ে অর্জন করছে, কারণ তার কিন্তু ত্বরণ আছে। তার মানে ভি বি ইকুয়ালস টু কিন্তু আমি ইউ প্লাস এটি লিখতে পারি। ইউর ভ্যালু হচ্ছে 0 প্লাস এ, এর ভ্যালু আমরা জানি না এ, আর টির ভ্যালু কিন্তু 60 সেকেন্ড। তাহলে এখন আমি আরেকটা নতুন সমীকরণ পাইলাম, যেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এ ইন্টু 60, ঠিক আছে, বা 60 ইন্টু এ। ঠিক আছে, তো এইটা একটা সমীকরণ পাইলাম, এটা কিন্তু আমি আরো একটা সমীকরণ পেলাম। এখন এই দুইটা সমীকরণ ইউজ করলে কিন্তু আমরা খুব ইজিলি এই জিনিস মিলায় ফেলাইতে পারবো। ঠিক আছে, তো এখন আমি কি করতে পারি, এই 2 নম্বর সমীকরণেই ভি এর বদলে আপনি এর ভ্যালু বসাই দেন, তাহলে 60 গুণ করলে 3600 হবে ইন্টু এ। জাস্ট ভি এর বদলে এই জিনিসটা বসাই দিলাম, আর কিছু না, লেখাও লাগে না। 50 কে বামে নিয়ে আসেন, -50,
আর কি আছে, এটা তো 0, যদি এই পাশে আনেন 3600 হাফ কত হবে, 1800 হবে খুব সম্ভবত, তাও করে দেখলাম আমি, মাইনাস a ইন্টু 1800 ইকুয়ালস টু কিন্তু আমাদের 0। এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি এর ভ্যালু বের করতে পারবো। কত আসবে এর ভ্যালু, উপরে যাবে 50, নিচে আসবে হচ্ছে 3600 মাইনাস 1800। এর ভ্যালু আসতেছে আমাদের হচ্ছে গিয়ে 0.0277 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এসআই তে সবকিছু করছি, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার চলে আসছে এসআই ইউনিটে। এবার আমি কি করব, জাস্ট এই 1 নাম্বার ইকুয়েশনটাতে ভি তে এর ভ্যালুটা বসাই দেবো। 60 ইন্টু এর ভ্যালু হচ্ছে 0.0277, কত পাবো, ইন্টু 60 দিয়ে গুণ করবো, এই যে চলে আসলো 1.666 মিটার পার সেকেন্ড। শেষ, আমাদের ভি এর ভ্যালু বের হয়ে গেল, আমাদের এর ভ্যালু বের হয়ে গেল। এই ম্যাথ কিন্তু আমাদের ডান। দেখেন এক জায়গার মধ্যে কিন্তু আমি আপনাকে বুঝাইছি, ডায়াগ্রাম আঁকছি, সবকিছুই করছি। এন্ড এই জিনিস করতে কিন্তু আপনার বড় জোর হলে 1.5 মিনিট সময় লাগবে, কারণ আমি আপনাকে এখানে বুঝাইছি, তারপরে ডায়াগ্রামটা জিনিসটা আমি আপনাকে অ্যান্সার করে দেখাইছি। এখন এখানে আমি ছোট্ট একটা আপনাকে ট্রিক বলে রাখি, যে আমি কিভাবে বুঝবো যে আমাদের এই এ আর ভি এর ভ্যালুটা সলিড, মানে জিনিসটা ভ্যালুটা জাস্টিফাইড, কিভাবে বোঝা যায়। আমি আপনাকে একটা সিম্পল জিনিস দেখাই। দেখেন আপনি এই 2 নাম্বার ইকুয়েশনটা কিন্তু আমাদের পুরো ঘটনাটাকে রিপ্রেজেন্ট করে, তাই না? আমি যদি 2 নাম্বারে ভি আর এর ভ্যালু বসাই দিয়ে বাম পক্ষ আর ডান পক্ষ সমান পাই, কাজ কিন্তু শেষ। আর এই কাজ করতে কিন্তু আপনারা যারা ক্যালকুলেটর জানেন 2 সেকেন্ড লাগে। সো যেই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু পারা জিনিস, এই জিনিস ভুল করলে কিন্তু আপনার চান্স মিস যাবে। সো অবভিয়াসলি এই জিনিস কিন্তু আমি কোনো প্রকারের ভুল করতে চাবো না। দ্যাটস ওয়াই দেখেন এই কোশ্চেনটা অ্যান্সার কিন্তু আমি একদম সলিড ভাবে লিখছি, যে আপনি কোনো জায়গায় কিন্তু আমাকে কোনো জায়গায় আটকাইতে পারবেন না। আপনি কিন্তু এখানে পিওরলি 10-এ 10 পাবেন। তো এই ছিল হচ্ছে ম্যাথগুলা। এই জিনিসগুলো এমনি সলভ করা লাগে। এগুলোর পিছনে একদম এই খাতাটার পিছনে রাফ করার জন্য কিছু জায়গা দেওয়া থাকে, ঠিক আছে? যেমন এই যে দেখেন, আচ্ছা জায়গা দেয় নাই, বাট দেওয়া থাকে, হয়তো আমি জায়গার পেজগুলো উঠাই নাই, শুধু শুধু এই জিনিস আলাদা পেজ অ্যাড করি নাই। এখানে যেগুলো লেখা থাকে এগুলো কিন্তু মানতে হবে, কোনো জায়গায় লেখা নিষেধ, এগুলো মানতে হবে। এই হচ্ছে টোটাল খাতাটা ভাই। একটা কাজ করবেন, যখন আপনার এই খাতাটা দিছে তখন প্রথমেই কিন্তু আপনি একটু সার্চ করে দেখবেন যে সবগুলো কোশ্চেন আছে কিনা। আপনি বুঝতেই পারতেছেন খাতাটা কিন্তু বেশ বড়, ঠিক আছে? সে রিভাইজ দিতে কিন্তু সময় লাগে। তো ট্রাই করবেন যখনই একটা ম্যাথ আনসার করতেছেন শিওর হয়ে জিনিসটা একদম দাগাইতে, ঠিক আছে? মানে অ্যান্সার করতে। আর আমি আগেও একটা ট্রিক শিখাই দিয়েছিলাম, এখনো আবার বলি, দেখেন আমি যদি কোনো কারণে মনে করেন আমার মাথায় সমস্যা হয়েছে, আমি কোনো কারণে ভি আর এর ভ্যালুটা শিওর না, ওই ক্ষেত্রে কিন্তু আমি কখনোই এই বক্সটা করতাম না। কারণ যখনই টিচার বক্স করা দেখবে সে কিন্তু যদি শিওর হয় 10-এ 10 দিয়ে যাবে। কিন্তু মনে করেন আপনার অ্যান্সারটা ভুল করছেন, আর এখানে টিচার বাইনারি মার্কিং করতেছে, তার মানে ইদার সে 0 দিবে অথবা সে 10 দিবে। সো সে যদি ভুল দেখে ফেলে হুট করে কিন্তু আপনাকে 0 দিয়ে ফেলবে। সো আপনি যদি এই ভ্যালু দুটো শিওর না হন, তখন কিন্তু বক্স না করাটাই বুদ্ধিমানের কাজ। তো এই ছিল হইতেছে টোটাল ভিডিওটা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।